নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালে স্নান পুজো সেরে মায়ের সাথে একটু বাজারে বেরিয়েছি। তবে প্রথমেই বাজারে যাইনি, প্রথমে আমরা চলে গিয়েছিলাম রাজা বাজারে। আর এখানে এরকম ফুটপাথে জুতোগুলো বিক্রি করছে দেখে সোমের জন্য একটা কিনবো ভেবেছিলাম, তবে দাম শোনার পরে মা আগেই হাঁটা দিয়েছে, তাই আমিও মায়ের পেছন পেছন হাঁটতে হাঁটতে এগাচ্ছি। এই যে দেখুন সামনে অ্যাকোয়ারিয়াম দোকান, এখানেই এসেছি। প্রতিবারই যখন অ্যাকোয়ারিয়ামের দোকানে যাই চোখ ফেরাতে পারি না। ছোট বড় বিভিন্ন ধরনের অ্যাকোয়ারিয়াম আর সেগুলোর ভেতরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ, যেগুলো দেখলে চোখ ফেরানোই যায় না, ইচ্ছে করে দাঁড়িয়ে দেখতেই থাকি। দোকানদার অবশ্য একটু তাড়াহুড়ো করে বলেন কোনটা দেব বলুন, কি নেবেন বলুন, কিন্তু আমিও তখন ওনাকে বলি দাঁড়ান আগে চারদিকটা ঘুরে ভালো করে দেখি তারপরে বলছি। তবে আজকে আর এখানে বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ বাজারেও যেতে হবে। আর মাছগুলো এখানে আগেই নিয়ে নিলে তড়িঘড়ি বাড়িও ফিরতে হবে, কারণ বেশিক্ষণ সেগুলোকে পেপারে রাখা যাবে না। আর আমার ঘরে যে অ্যাকোয়ারিয়াম আছে তার মধ্যে শুধুমাত্র গ্লোফিশ আর টাইগার বার্ব কয়েকটা রয়েছে, তো ঠিক করেছি সেগুলোই কয়েকটা নিয়ে যাব। গ্লোফিশ এবারে বেশি ছিল না, তাই টাইগার বার্বগুলো 10টা নিয়েছি, সঙ্গে 5টা গ্লোফিশ। এই গাছগুলো জলে থাকে না, এগুলো এরকম শুকনোতেই বাড়ে। মাছ কিনে নেওয়ার পরে দোকানে যখন পেমেন্ট করব তখন এই মূর্তিগুলোর দিকে চোখ পড়লো। পাথর গলিয়ে নাকি তৈরি করা হয়েছে, কত সুন্দর করে তৈরি করেছে দেখুন মূর্তিগুলো। এই দোকানে জিনিসপত্র কিন্তু একদম টিপটপ, খুব সুন্দরভাবে সাজানো। আর বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। মাছের পাশাপাশি ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র, অ্যাকোয়ারিয়ামের বিভিন্ন জিনিসপত্র এনারা রেখেছেন। এই দেখুন মা তারার মূর্তি, এখানে সরস্বতীর মূর্তি, কত সুন্দর করে তৈরি করা। অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, আর সামনেই দেখি আমলকি নিয়ে একজন বসছেন। আর আমলকি দেখে আমার মনে পড়ে যাচ্ছিল গত বছর আমলকির একটা মিষ্টি আচার বানিয়েছিলাম, যেটা বাড়িতে সকলেই পছন্দ করেছিল, তাই 2 কেজি মতো আমলকি এখানে নিলাম। এরপর টুকটাক সবজি বাজার করে বাড়ি চলে এসেছিলাম। এই গাছগুলো দেখুন, এগুলো তখন অ্যাকোয়ারিয়ামের দোকানে আপনাদেরকে দেখানো হয়নি, তবে অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য এই প্লাস্টিকের গাছগুলো কয়েকটা এনেছি। চলুন এবার মাছগুলোকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে ছেড়ে দিই আর গাছগুলোও লাগিয়ে দিই। অ্যাকোয়ারিয়ামে মাছগুলো ছেড়ে দেওয়ার পরে গাছগুলো নিয়ে সিঁড়িটা লাগিয়ে নিয়েছিলাম, কারণ এই ভেতরের জিনিসগুলো সাজানোটাই একটা ঝক্কির ব্যাপার। যেহেতু হাত পায় না, তাই সিঁড়িতে দাঁড়িয়ে হাতটা পুরোটাই ডুবিয়ে দিতে হয়। এই দেখুন আমাদের দুপুরবেলার লাঞ্চ, লুচি, আলু কলা ভাজা, কুমড়োর চপ, আর ছিল আলু দিয়ে ফুলকপির তরকারি। এখন আপনারা হয়তো ভাববেন দুপুরে ভাত না খেয়ে লুচি কেন খাচ্ছি। আসলে ওই দিন ছিল কার্তিক পূর্ণিমা, তাই মা বলেছিল আজকে ভাত খেলে শরীর খারাপ হবে। তো মায়ের আর আমার জন্য লুচি তরকারি আর এই ভাজাভুজিগুলো করেছিলাম। তবে সোম আর তার মামার জন্য একটু ভাত করে দিয়েছিলাম। ওদের খাওয়া শেষ, তাই এখন মা মেয়েতে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমলকিগুলোকে যদি কাজ কিছু না করে তেমনি রেখে দিই, ওগুলো কিন্তু এমনি থাকবে না, পচে যাবে। তাই ওই দিনই সন্ধেবেলায় আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর একটা জারের মধ্যে কিছুটা আমলকি নিয়ে নিয়েছি, যেটা নুন জলে চুবিয়ে রাখবো, আর বাকিটা করব মিষ্টি আচার। আর মিষ্টি আচারের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন এই আমলকিগুলো তো জারে ভরা হয়ে গেছে, এখন শুধু এই জারের মধ্যে যতগুলো আমলকি আছে সেই পরিমাণ মতো 2 চামচ লবণ আমি অ্যাড করে দিচ্ছি, আর অল্প একটুখানি জল দিয়ে দেব, দিয়ে রেখে দেব। প্রতিদিন এটাকে একটু একটু করে রোদে দেব। নুন জল আর রোদ পেলে আমলকিগুলো একটু জোরে যাবে, নরম হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে। নুন দেওয়ার পরে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সব আমলকিগুলোতে লবণটা লেগে যায়। এরপরে দেখুন অল্প একটুখানি জল দিচ্ছি, একদম তলায় পড়ে থাকবে জলটা, ব্যাস। চলুন এবার এই আমলকি জারের কাজটা কিন্তু শেষ। এখন শুধু একে ঢাকা লাগিয়ে এক জায়গায় রেখে দেব, সকালে রোদে দেব। চলুন এটার কাজ শেষ, এটা এখন সাইড করে একটু রেখে দেব। এখন চলুন আমলকির মিষ্টি আচারটাও বানিয়ে নিই। এর জন্য আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, আর তারপরে কড়াইতে সামান্য জল দিয়েছি। এর মধ্যে এখন লবণ আর হলুদ অ্যাড করব। আমি এখানে 1 চামচ মতো লবণ দিলাম, কারণ আচারটা বানানোর সময় আবার একটু লবণ দিতে হবে, তাই কম করেই দিলাম।
আর এখানে হাফ চামচ মতো হলুদ দিয়েছি। লবণ আর হলুদ দেওয়ার পরে চামচ দিয়ে একটু ভালোভাবে লবণ আর হলুদটা জলে মিশিয়ে নিলাম। এবার এই যে আমলকিগুলো দেখছেন এগুলো এই হলুদ জলে ছেড়ে দেবো আস্তে আস্তে। আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, আমলকিগুলো সেদ্ধ করার আগে আমলকির শিরা বরাবর একটু করে কাট লাগিয়ে নিয়েছিলাম। আমলকির এই মিষ্টি আচার বানানোর জন্য আমলকিগুলোকে এই হলুদ আর লবণ জলে একটু সেদ্ধ করে নিলে খুব ভালো হয়। এই দেখুন আমলকিগুলো সমস্ত আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। চলুন এবার ঢাকাও দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা ফুল বাড়ানো ছিল সেটা একটু কমিয়ে নিচ্ছি। 10-12 মিনিট মতো পর এসে ঢাকাটা খুলে দিলাম। দেখুন আমলকির কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, মানে যতটা সেদ্ধ হওয়ার কথা ততটা হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমলকিগুলো ঠান্ডা হওয়া অবধি একটু অপেক্ষা করব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা থালা নিয়েছি। এখন আমলকিগুলোকে দেখুন আমলকির এক প্রান্তে হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে ধরলে বীজটা খুব সহজেই আলাদা করা যাচ্ছে। তো এইভাবে হাতের আঙুল দিয়ে চেপে চেপে আমলকির বীজগুলোকে প্রথমে আলাদা করে নেব। আমি এখানে আমলকির বীজগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে রেখেও দিতে পারেন। তো বীজগুলো সব ছাড়ানো হয়ে গেলে এরপরে আচারের জন্য যে মশলাগুলো লাগবে চলুন সেগুলোও দেখে নিই। একটা ভাজা মশলা তৈরি করব, সেজন্য গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর প্রথমে 10-15টা শুকনো লঙ্কা দিয়েছি। এরপরে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো রাঁধুনি। রাঁধুনিটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, আসলে এটা থাকলে গন্ধটা ভালো হয়। এরপরে পরপর অ্যাড করব 2 চামচ মতো জিরা আর এরপরে 2 চামচ মতো ধনে। পানমৌরিটা তো বাদ দেওয়াই যাবে না, তাই এরপরে 2 থেকে 3 চামচ মতো পানমৌরিও অ্যাড করলাম। এরপর 2 চামচ মতো পাঁচফোড়ন নিয়েছি, 1 চামচ মতো কালো জিরে নিয়েছি, এরপরে 2 চামচ মতো কালো সরষা নিয়েছি। এবার এই সমস্ত মশলাগুলোকে লো ফ্লেমে জাস্ট অল্প করে নেড়ে চেড়ে নিতে হবে, কিন্তু পুরোপুরি ভাজা নয়, জাস্ট একটু গরম করে নিতে হবে। এখানে তেজপাতাটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। এবার একটু সব জিনিসগুলোকে নেড়ে চেড়ে নেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই গ্যাসটা অফ করে দেব, কারণ বেশিক্ষণ গ্যাসটা জ্বালা থাকলে মশলাগুলো পুড়েও যেতে পারে, তখন আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এই গরম কড়াইটার মধ্যে মশলাগুলোকে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার মশলাগুলোকে গুঁড়ো করার আগে শুকনো লঙ্কার যে বোটাগুলো ছিল সেগুলো ভেঙে আলাদা করে বাদ দিয়ে দিচ্ছি। কড়াই থেকে সমস্ত মশলাগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর এখন মিক্সি জারের মধ্যে এগুলো ঢেলে দিচ্ছি। তবে এই মশলাগুলোকে একেবারে পাউডার বানানো যাবে না, একটু গোটা গোটা রাখতে হবে, তাই দরগুঁড়ো মতো করে নেব। মিক্সিটা জাস্ট একটু চালিয়েই বন্ধ করে দেব। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আর আমি হাতে তুলছি, দেখুন অনেকটাই গোটা গোটা আছে, পুরো পাউডার কিন্তু হয়নি। আর আচারের জন্য আমাদের এই রকমই লাগবে মশলাটা। চলুন এবার আচারটা করতে বসিয়ে দিই। মশলাটাও আমাদের রেডি হয়ে গেছে, তো গ্যাস অন করে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 150 গ্রামের মতো সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেল গরম হয়ে উঠলে 2 থেকে 3 চামচ মতো সেই ভাজা মশলার গুঁড়ো সঙ্গে 2-3টে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। এরপরে সেদ্ধ করে রাখা বীজ ছাড়ানো আমলকিগুলো সব এর মধ্যে দিয়ে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমলকিগুলোকে ভালোভাবে এদিক সেদিক নাড়তে হবে। নুন আর হলুদ দিয়ে আমলকিগুলো সেদ্ধ করেছিলাম, তাই এখানে অল্প পরিমাণ নুনও অ্যাড করছি। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে সেদ্ধ করার সময় কতটা নুন আমরা দিয়েছিলাম, না হলে পরে বেশি দিয়ে দিলে টেস্টটা বিটার হয়ে যেতে পারে। নুন দেওয়ার পরে আবারও আমলকিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে আমলকিগুলোকে নাড়তে নাড়তে একটা সময় পরে আমলকির ভেতরের যে ভিজে ভাবটা সেটা আর থাকবে না এবং আমলকিগুলো একটু জড়তেও শুরু করবে, মানে নরম হতে থাকবে। আর আমলকিগুলো যাতে আরও একটু নরম হয়ে যায় সেজন্য আমি এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10-15 মিনিট মতো পর আমি ঢাকাটা সরালাম। দেখুন এতক্ষণ আমলকির ভেতরে তেলটা দেখা যাচ্ছিল না, এখন দেখুন আমলকিটা অনেকটাই জ্বরে গিয়েছে আর তেলটা বাইরে থেকে দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি একটা ম্যাশার নিয়েছি আর আমলকিগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নেব। তবে সমস্ত আমলকিগুলোকে কিন্তু ম্যাশ করব না, কিছুটা পরিমাণ আমলকি ম্যাশ করে নেব আর কিছুটা গোটা গোটাই থাকবে। এবার আমলকিগুলোকে ম্যাশ করে নেওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনির বদলে গুড়ও ব্যবহার করা যেতে পারে। আমি এখানে চা খাওয়ার জন্য যে ছোট কাঁচের গ্লাসগুলো হয় সেগুলোতে মেপে চিনি দিয়েছি।
1 গ্লাস আর হাফের থেকে একটু কম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে, তা না হলে কিন্তু চিনিটা পুড়ে গেলে টেস্টটা খারাপ হয়ে যাবে। আমলকি টক হওয়ার পাশাপাশি কষাটেও হয়, তাই আমি এখানে চিনির ব্যবহারটা একটু কম করেছি, কারণ এরপর আমি এখানে গুড় অ্যাড করব। তবে আপনারা চাইলে শুধুমাত্র চিনি বা শুধুমাত্র গুড় দিয়েও করতে পারেন। চিনিটা গলে যাওয়ার পরেই আমি এখানে গুড় অ্যাড করে দিচ্ছি। চা খাওয়ার যে কাঁচের গ্লাস তাতে মাপ করলে কিন্তু 1 গ্লাস আর একটু বেশি হবে। আর একটা কথা এখানে বলে রাখি, গুড়টা অ্যাড করার পরে একদম খুন্তিটা রাখা যাবে না, ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত গুড়টা ভালোভাবে পাক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুন্তি দিয়ে এটাকে নাড়তেই থাকতে হবে। আচারটা আমি শুধু চিনি দিয়েও করতে পারতাম, তবে আমার কাছে গুড় যেহেতু অ্যাভেলেবল ছিল, আর গুড় অ্যাড করলে 1 হচ্ছে কালারটা ভালো হয়, আর 2 হচ্ছে আমলকি একটু কষাটে হয়, তো গুড়টা অ্যাড করলে সেই কষাটে ভাবটা একটু কমে যায়। আর এইভাবে সবটা একসাথে নাড়তে নাড়তে একটা সময় মশলাগুলো থেকে তেল ছেড়ে দেবে, আর আমলকিগুলো ও মশলা আর গুড়ের সাথে একেবারে পাক হয়ে মাখো মাখো হয়ে যাবে। তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমলকিগুলো যতটা গোটা গোটা দেখা যাচ্ছিল, এখন দেখুন মশলার সাথে একেবারে পাক হয়ে গেছে। আমলকি, গুড়, মশলা সবটা একেবারে মাখো মাখো হয়ে গেছে, আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এর মানে হচ্ছে আমাদের আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো সেই জন্য আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই আচারটাকে ঠান্ডা করা, কারণ গরম অবস্থায় কখনোই আমরা এটাকে জারের মধ্যে ভরবো না। আচার গরম অবস্থায় যদি জারের মধ্যে ভরে দিই, তাহলে গরম আচারের যে বাষ্পটা বের হবে সেই বাষ্পটা জমে আচারটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এবং গন্ধও উঠে পড়বে, তো বেশি দিন তখন রাখা যাবে না। আমি যেহেতু সন্ধেবেলায় আচারটা করেছিলাম, তাই খবর কাগজ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা পুরোপুরি আচারটা ঠান্ডা হয়ে যেতে আমি কৌটোর মধ্যে ভরে নিয়েছি। এখানে একটা চীনামাটির ছোট্ট কৌটা নিয়েছি। প্রথমে এর মধ্যে একটুখানি রেখে দিচ্ছি, কারণ আমরা দুপুরে খেতে বসার সময় সব সময় তো আর বড় ওই কাঁচের জারটা ধরে টানাটানি করা সম্ভব নয়, কখনো পড়ে গিয়ে ভেঙে যাওয়ারও ভয় থাকে। সেই জন্য এখানে একটা ছোট কৌটায় আগে বার করে নিচ্ছি। আর চীনামাটির এই কৌটোগুলোতে আচার রাখলে দেখতেও বেশ ভালো লাগে। প্রথমবার যখন এই আমলকির মিষ্টি আচার বানিয়েছিলাম, তখন আমাদের বাড়িতে অনেকেই নাক সিটকেছিলেন। আমলকি তো কষাটে, তার আবার মিষ্টি আচার, কিন্তু বানানোর পরে সবাই চেটেপুটে খেয়েছিল। যাই হোক, ছোট কৌটাতে আচার ভরে নিয়েছি। এবার বাকি যে আচারটা আছে সেটা একটা বড় কৌটায় ভরে নেব। আর একটা মজার কথা আপনাদের বলতেই ভুলে গেলাম, এই যে এতক্ষণ ধরে বলছি আমলকি কষাটে, আচারটা বানানোর 1 দিন পর থেকে কিন্তু এই কষাটে ভাবটা আর থাকে না। তাই আপনারাও বাড়িতে এই আচারটা অবশ্যই বানান। আমলকি বা আমলকির আচার খেতে আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন, আমি আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।